এই প্রথম যে নতুন করে স্পোর্টস নিয়ে চিন্তা ভাবনা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তার এই চিন্তার সূত্রটা কিন্তু সেই ৮০-র দশকের। তার পিতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮০-র দশকে যখন নতুন করে সাংস্কৃতিক অঙ্গনে নতুনভাবে সংযোজন করেছিলেন, সেই দিক থেকেই কিন্তু তার এই চিন্তা যে আগামীতেও আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে তৃণমূলের একদম যারা হয়তোবা নিজেদেরকে ওইভাবে এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি, সেই ছোট ছোট ক্রীড়াবিদদেরকে কিভাবে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে কিভাবে জাতীয় পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়া যায়, জাতীয় পর্যায়ে কিভাবে তারা অংশগ্রহণের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে একজন ক্রীড়াবিদ হিসেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের জাতীয় ক্রীড়াবিদদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এবং আমাদের নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। এইভাবে আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। আমাদের যে প্রথম যে আসর সেটি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২৭শে জুলাই তিনি পুরস্কার প্রদানের মাধ্যমে আমরা যে আমাদের সমাপনী যে অনুষ্ঠান সেটি ইনশাল্লাহ সফলভাবে শেষ করতে পারবো বলে আমরা আশা করি। ইনশাল্লাহ দ্বিতীয় আসর আমাদের সেপ্টেম্বর থেকে আবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় আসরের অনলাইন যে রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই থেকে শুরু হয়েছে, ২ মাস ব্যাপী থাকবে। আপনারা সবাই জানেন যে প্রথম আসরে প্রায় ১,৬৮,৬৪৮ জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছিল, এবং তার ভিতরে প্রায় ৪৭,০০০ প্লাস ছিল আমাদের কিশোরীরা, এবং কিশোর ছিল ১,২১,০০০ সামথিং। এইভাবে আমরা তৃণমূলে চেষ্টা করছি যে আমাদের বর্তমান সরকারের বয়স প্রায় ৫ মাস, আমরা ৫ মাস পার করেছি। আমরা ইনশাআল্লাহ ৬ মাসের ভিতরেই যে আমাদের ১৮০ দিনে যে কর্মসূচি রয়েছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, নতুন করে স্পোর্টস, আমাদের খেলার মাঠ, এত খেলার আয়োজন কিন্তু মাঠ কোথায়, সে মাঠের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমরা ঢাকা শহর, ঢাকা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এবং প্রত্যেকটি জেলা পর্যায়ে আমরা মাঠের জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সংসদ সদস্যদেরকে চিঠি দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রায় ৪,৫৯৯টি ইউনিয়ন রয়েছে। আমরা আমাদের স্থানীয় সংসদ সদস্যদেরকে ইতিমধ্যে আমি নিজে ডিও লেটার প্রদান করেছি যে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ৮ বিঘা জায়গার উপরে যে একটি মাঠ তৈরি করা যায়, এবং সেখানে যাতে উন্মুক্তভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে খেলার উপযোগী একটি মাঠ তারা পায়, সেভাবে আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ আমাদের জাতীয় শিক্ষাক্রমে আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে আমরা নতুন পাঠ্যপুস্তক সংযোজন হচ্ছে। এই নতুন করে স্পোর্টসের যে ৮টি ইভেন্ট দিয়ে আমরা শুরু করেছি, এই ৮টি সাবজেক্টের উপরে ৮টি পাঠ্যপুস্তক লেখা হচ্ছে। সো আমরা আশা করি যে আগামী শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে যখন খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, এবং সেই নতুন পাঠ্যপুস্তকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা নতুনভাবে সেটিকে উপস্থাপন করতে পারবে নিজেদের কাছে। পাশাপাশি আমরা শুধু থিওরিক্যাল না, আমরা লিখিত পরীক্ষা যেমন থাকবে ৪০ মার্কসের, ঠিক 60 মার্কস থাকবে হচ্ছে মাঠে প্র্যাকটিক্যালি। কারণ আমরা চাই যে সারা দিনের ভিতরে আমাদের সন্তানটা যাতে একটি সময় হলো যাতে তারা মাঠে থাকে, এবং সেই মাঠে থাকার মাধ্যমে সে নিজেকে সুস্থভাবে গড়ে তুলতে পারবে। আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো, সর্বোপরি মাদক থেকে আমরা আমাদের এই যুব সমাজকে দূরে রাখতে পারবো, এবং সেটার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সো আমি আপনাদের যারা সাংবাদিক ভাইরা রয়েছেন, আমি আপনাদের কাছে সার্বিকভাবে সহযোগিতা চাই, এবং আমাদের যে লক্ষ্য রয়েছে যে আমরা আগামী ৫ বছর পরে আমরা মনে করি যে আমরা জিরো থেকে শুরু করেছি। এই যে নতুন করে স্পোর্টস মানে হচ্ছে জিরো থেকে নতুন করে শুরু করা, সেই জিরো থেকে শুরু করেছে, এবং এটা আমরা ৫ বছর পরে কিংবা ১০ বছর পরে ইনশাল্লাহ আমাদের যেহেতু
আমরা একটি পরিপূর্ণ নীতিমালার মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো শুরু হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, নতুন করে স্পোর্টস, সবকিছুই একটি ধারাবাহিক প্রসেসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, ইনশাল্লাহ সেই উদ্যোগের মাধ্যমে আমার পরিবার, আমার এই সমাজ এবং আমার এই রাষ্ট্র যে গুণগত পরিবর্তন পাবে, সেই পরিবর্তনের আপনারাও সবাই যাতে এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। থ্যাংক ইউ।